আসন্ন দুর্গাপুজো উপলক্ষে মৌলভীবাজার জেলা সদস্য ৭টি উপজেলায় বাংলাদেশ সেনাবাহিনী তাদের টহল বাড়িয়েছে। এ নিয়ে আরও বিস্তারিত খবর দিতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আহমেদ ফারুক মিল্লাত। কি অবস্থা দেখছেন সেখানে, এবং এই যে জেলায় পূজার যে ঘটনাগুলো ঘটেছিল কিছুদিন আগে আমরা জেনেছি, সেটার পরপর আমরা দেখলাম সেনা টহল বাড়ানো হলো এবং আজকে আমরা সেটা জানতে পারছি। এখন সর্বশেষ সেখানকার পরিস্থিতি কি? রয়েল, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে আর 28 তারিখ থেকে সেপ্টেম্বরের যে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গা উৎসব। আপনি জানেন যে মৌলভীবাজার জেলাভিত্তিক বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি পূজা মণ্ডপ। ইতিমধ্যে আমরা পূজা উদযাপন কমিটি থেকে যেটা জেনেছি সেটা হচ্ছে 1004টি পূজা মণ্ডপ আছে মৌলভীবাজার জেলায় এবং 60টি উপজেলা। এবং আজকে সকাল থেকে সেনাবাহিনীর এখানে যে ক্যাপ্টেনের নেতৃত্বে প্রতিটি উপজেলায় ওনারা টহলে বেরিয়েছেন এবং ইতিমধ্যে প্রায় প্রতিটি উপজেলায় যাচ্ছেন এবং 4টি টিম সেনাবাহিনীর আছে। এবং এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি মহেশ্বরীতে, মৌলভীবাজার জেলার কাশীনাথ উচ্চ বিদ্যালয় মাঠে সবচেয়ে বড় যে মণ্ডপ, যেটি পূজা মণ্ডপ মহেশ্বরী আছে, তৃণনী আছে, সেই মহেশ্বরীতে দেখতে পাচ্ছেন আমার পিছনে সেনাবাহিনীর টিম আসছে। ওনারা ঘুরছেন, প্রতিটা মণ্ডপে উনি ঘুরছেন, প্রতিটা উপজেলায় ওনারা ঘুরছেন, ঘুরে ঘুরে দেখছেন। এবং যারা এখানে আছেন যারা পূজা মণ্ডপের সাথে জড়িত যারা আছেন, সভাপতি সাধারণ সবাইকে আশ্বস্ত করছেন নির্বিঘ্নে একটি সুন্দর একটি পূজা মৌলভীবাজার জেলা উপহার দেওয়ার জন্য তারা কাজ করে যাবেন। এবং ইতিমধ্যে জেলা প্রশাসন এবং পুলিশ সুপারের সাথে আমার কথা হয়েছে, তারাও আমাকে জানিয়েছেন ইতিমধ্যে তাদের টিম মাঠে কাজ করছে এবং 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। পাশাপাশি আপনাকে জানিয়ে রাখি, ইতিমধ্যে আমি এখানে এসে পেয়েছি আনসার সদস্য আছে আমাকে, এখানকার যে পূজা অর্জন পরিষদের সভাপতি দুলন, তিনি আমাকে জানিয়েছেন যে আনসার সদস্য ইতিমধ্যে নিয়োগ করা হয়েছে এবং পূজা শুরু হলে প্রতিটি বড় পূজা মণ্ডপে 4 জন করে আনসার সদস্য থাকবে, পুলিশ প্রশাসনের লোক থাকবে এবং সাদা পোশাকধারী থাকবে। পাশাপাশি সেনাবাহিনী তারা টহল দিচ্ছেন এবং সীমান্ত এলাকায় 8 কিলোমিটার ভিতরে বিজিবির সদস্যরা সীমান্ত এলাকায় নিরাপত্তার জন্য বেশ কিছু পদক্ষেপ ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। আহমেদ ফারুক মিল্লাত, খবর রাখতে থাকুন।